بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم আমি সূরাতুস সাফের 10, 11, 12 এবং 13 এই চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই চারটি আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো। শুধুমাত্র ঈমানদারদেরকে, মুমিনদেরকে লক্ষ্য করে এখানে আল্লাহ কথা বলছেন। আগে অর্থ করি, এরপরে তরজমা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মুমিনরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বাতিয়ে দেব না, বলে দেব না, যেই ব্যবসা করলে পরে তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আযাব থেকে চিরস্থায়ী মুক্তি লাভ করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন, তোমাদের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সুতরাং সে আল্লাহ পাকের জন্য জানমাল কুরবান করে যদি জিহাদ করো, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, পাপ রাশি মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশে নদী নালা নহর সমূহ প্রবাহিত। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আর জান্নাতুল আদনের ভিতরে তোমাদের জন্য উত্তম একটি আবাসস্থল আল্লাহ পাক রেখে দিয়েছেন। দালিকাল ফাউজুল আযীম, আর এটা তোমাদের জন্য মহা পুরস্কার। ওয়া উখরা তুহিব্বুনাহা, আর শেষ অবস্থায় তোমরা এটাই চাও, পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় তোমাদের জন্য নিকটবর্তী। অবাশশিরিল মুমিনিন, হে নবী মুমিনদেরকে সুসংবাদ শোনান। যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক এই চারটি আয়াতের মধ্যে যে কথা বলতে চান সেটি হলো যে জান মাল কোরবান করে আল্লাহর রাস্তায় যদি আমরা পথ চলতে পারি, জাহান্নামে চিরস্থায়ী আযাব থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, ঈমানদাররা, মুমিনরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ পাক তোমাদের কি এমন একটি ব্যবসার কথা কি বলবো না, এমন একটা বিজনেসের ব্যাপারে তোমাদেরকে আমি পথ বলে দেব না, এমন একটা ব্যবসার প্রস্তাব কি তোমাদেরকে দেব না, যেই ব্যবসাটা করলে পরে তুনজিকুম আযাবিন আলিম, কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা চিরস্থায়ী মুক্তি পেয়ে যাবে। আমার বন্ধুগণ, মুমিনদেরকে আল্লাহ প্রস্তাব করছেন, ব্যবসার প্রস্তাব কে করলেন? জোরে বলুন। আমাদেরকে প্রস্তাব করছেন, মুমিনরা তোমাদের সঙ্গে আমি ব্যবসা করতে চাই। এবার সাতক্ষীরার ভাইয়েরা জবান খুলে বলুন তো, যে আল্লাহ পাক মুমিনদের কি এত বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যে আল্লাহ পাক মুমিনদের সঙ্গে ব্যবসা করতে চান। এখন এই দুনিয়ার ব্যবসায় লাভ আছে, লস আছে, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে যদি মুমিনরা ব্যবসা করে, এই ব্যবসায় কোনো লস আছে নাকি? এই ব্যবসায় লস আছে? এই ব্যবসায় পুরোটাই লাভ দিবেন কে? এই ব্যবসা করতে হলে আল্লাহ পাক বলছেন তিনটি পুঁজি লাগবে। কয়টি পুঁজি? তিনটি পুঁজি তোমরা খাটাও। এই তিনটি পুঁজি যদি তোমরা আমার জন্য খাটাতে পারো, আমি তোমাদেরকে ব্যবসায় শুধু সফল করে দেব না, জাহান্নাম হারাম করে দেব, জান্নাতের মালিক বানায়া দেব। তিনটি পুঁজির প্রথম নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম নম্বর পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর পুঁজি হলো নবীর প্রতি ঈমান। আল্লাহর প্রতি খাঁটি ঈমান আর নবীর প্রতি খাঁটি ঈমান, এই দুই নম্বর দুইটা পুঁজি। তিন নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তিন নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, মুজাহাদা করবে, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য প্রাণান্তকর চেষ্টা করবে। এই যুদ্ধ, এই জিহাদ করতে গিয়া তোমাদের জান, তোমাদের মাল খরচ করবে। আল্লাহ পাক বলছেন তোমাদের জান এবং মাল উভয়টাই যদি আমার রাস্তায় খরচ করো, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য যদি খরচ করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা যে তোমাদের জন্য কত বড় কল্যাণকর যদি তোমরা তা জানতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে, মুমিনদের সঙ্গে আল্লাহ ব্যবসা করতে চান। আমরা কি রাজি আছি না নাই? আল্লাহ পাক মুমিনদের সামনে ব্যবসার নীতি তুলে ধরলেন, ফর্মুলা তুলে ধরলেন, যে তিনটি পুঁজি খাটিয়ে আমার সঙ্গে ব্যবসা করো। আর এই তিনটি পুঁজি খাটানো সম্ভব মুমিনদের। নাম্বার ওয়ান, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি খাঁটি ঈমান, মজবুত ঈমান, যেই ঈমান এনেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জীবনের সব দিয়েছেন, কাফের বেঈমানদেরকে ঈমান দেন নাই, দিয়েছিলেন। যেই মজবুত ঈমানের মালিক ছিলেন হযরতে বেলাল, কেমন ঈমান এনেছিলেন আল্লাহর প্রতি? ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বেলাল হাবশী গোলাম, কুচকুচে কালো, নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে কাফের বেদিনরা, কাফের নেতারা বলছে, বেলাল তুমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এর পরিণতি কি তুমি জানো? হযরতে বেলাল বলছে, আমি সত্য পেয়েছি, সত্যের পরিচয় আমি পেয়েছি, সুতরাং সত্যকে আমি মেনে নিয়েছি, সত্যর সাক্ষী দিয়েছি, এর পরিণতি যত অশুভই হোক আমার কোনো কিছুই আসে যায় না। কাফের নেতারা বলছে, তোমার চাকরি নট হয়ে গেল। হযরতে বেলাল বলেন, আমি রাজি, কোনো অসুবিধা নাই,
কারণ যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক আমার রিজিকের কোনো অভাব রাখবেন না। কাফের নেতা বলছে তোমার চাকরি নট, তুমি যেই ঘরের মধ্যে থাকো এই বাড়ি তোমাকে ছাড়তে হবে, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ তোমাকে ছাড়তে হবে, এমনকি তোমার শরীরের যে পোশাকটা পরা আছো এই পোশাকটাও তো আমাদের দেওয়া, এই পোশাক তোমাকে খুলে দিতে হবে। হযরত বেলাল বাড়ি ছাড়লেন, চাকরি ছাড়লেন, সম্পদ ছেড়ে দিলেন, এমনকি নিজের শরীরের পরিধেয় বস্ত্রটাও খুলে দিলেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত যে আওরাত টুকুন রয়েছে এই আওরাত টুকুন ঢেকে রাখার মতো কাপড় ছাড়া বাকি সব কাপড়গুলি খুলে কাফের বেঈমানদের হাতে তুলে দিলেন। হযরত বেলাল সব দিলেন, ঈমানদার নাই। কাফের নেতারা চিন্তা করলো বেলাল কি শাস্তি দিতে হবে, এইভাবে ছেড়ে দিলে হবে না। হযরত বেলালকে মারধর শুরু করলো। কাফের বেঈমানেরা এমন ভাবে আঘাত করতেছে, হযরত বেলালের এমন কোন জায়গা ছিল না যেখানে ক্ষত বিক্ষত হয় নাই। কাফের বেঈমানরা আঘাত করে নাই যেখানে। হযরত বেলাল কি শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করেছে, যে যেভাবে পেরেছে আঘাত করেছে, কপালে আঘাত করেছে, পিঠে আঘাত করেছে। হযরত বেলালকে আঘাত করে করে রক্তাক্ত করে দিল, এরপরেও তারা ক্ষান্ত হয় নাই। হযরত বেলালের গলায় রশি লাগায়া, শরীরে কোনো পোশাক নাই, হযরত বেলাল তার গলার মধ্যে রশি লাগিয়ে ছুটন্ত ঘোড়ার পায়ে রশিটা বেঁধে দিয়েছে, ঘোড়া ছুটিয়ে দিয়েছে, মরুদ্যানের বিভিন্ন জায়গায় ছুটে চলছে। মরুদ্যানে ওই ঘোড়া, পাহাড়ি এলাকা, উঁচু নিচু জায়গা, কত পাথরের কণাগুলি, শক্ত শক্ত মজবুত পাথরগুলি এভাবে এলোমেলো হয়ে আছে, সেখান থেকে বেলালকে টেনে হেঁচড়ে দৌড়ায় নিয়ে যাচ্ছে ছুটন্ত ঘোড়া। হযরত বেলালের শরীর থেকে তাজা গোশতগুলি ছড়ে যাচ্ছে, চামড়াগুলি ফিটকি দিয়ে রক্তগুলি বেরিয়ে যাচ্ছে। মরুদ্যানে যখন নিয়ে যাওয়া হলো, হযরত বেলালকে চিৎ করে শোয়ায় দিয়েছে কাফের বেঈমানেরা। উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দিয়া চিৎ করে ভারী পাথর দিয়া চাপা দিয়েছে বেলালকে। কাফের বেঈমানেরা বলছে, ও বেলাল রে, যেই শাস্তি তোমাকে দিলাম এই শাস্তি তো কিছুই না, এর থেকে আরো ভয়ানক শাস্তি দেব যদি তুমি মুহাম্মাদের ধর্মটা বাদ না দাও। আল্লাহ কি বাদ না দাও, ইসলাম বাদ না দাও। যদি তুমি ইসলাম বাদ দাও, মুহাম্মাদের ধর্ম বাদ দাও, কালেমাকে যদি বাদ দিয়ে দাও, তোমাকে আমরা ফিরাইয়া নেব, তোমাকে যা তোমার থেকে কেড়ে নিয়েছি সব তোমারে ফিরাইয়া দেব, তোমারে বাঁচাইয়া দেব। হযরত বেলাল জবান খুলে কিছুই বলতে পারেন না, কারণ এত বেশি আঘাত করেছে। হযরত বেলাল ক্লান্ত, আকাশের দিকে শাহাদাতে আঙ্গুলখানা উত্তোলন করলেন আর মৃদু আওয়াজে বললেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে কারো বিধান আমি মানি না, কারো বিধান আমি মানি না। কি ঈমান এনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারেন নাই, সব ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। ঠিক কি না? তুমিনুনা বিল্লাহ, এর নাম হচ্ছে ঈমানের ব্যবসা, আল্লাহর সঙ্গে ব্যবসা। এরকম খাঁটি ঈমান যদি আনতে পারো, তাহলে আমি তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন ভয়ানক শাস্তি থেকে স্থায়ীভাবে তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান, যে ঈমানের দৃঢ়তা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যদি জিহাদ করো, মুজাহাদা করো, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যদি আন্দোলন সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান মাল যদি ব্যয় করো, এটা হবে তোমাদের জন্য স্থায়ী কল্যাণকর। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ করতে হবে সাহাবীদের মতো, মুজাহাদা করতে হবে সাহাবায়ে কেরামের মতো। মাঝপথ থেকে ফিরে আসলে চলবে না। মাঝপথ থেকে ফিরে আসে মুনাফিকরা, ঠিক কি না? মুমিনরা ইসলামী আন্দোলনের সঙ্গেই লেগে থাকে। যেমন সাহাবীরা নবীর সঙ্গেই ছিলেন, নবীর সঙ্গে ছিলেন, যুদ্ধ করেছেন ততক্ষণ পর্যন্ত। সাহাবীদের এই দেহের মধ্যে রূহ ছিল যতক্ষণ পর্যন্ত। হুজুরকে ছেড়ে ময়দান ছেড়ে পালায় না, জীবন দিয়েছে তবুও ময়দান ছেড়ে পালায় না। বরং বদরের ময়দানে আমরা দেখি
অল্প সংখ্যক সাহাবী, মাত্র 313 জন, আর এদিকে আবু জেহেলের বাহিনী হাজারের উপরে। বিজয়টা কি আবু জেহেলের হয়েছিল? কাফের নেতাদের হয়েছিল না। আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা, তোমাদের অতীত ভুলে গেলে চলবে না, আমি তোমাদের পক্ষে আছি। বাতিলরা যত বড় শক্তিশালী হোক, বিজয়টা ইসলামেরই হবে, মুসলমানদেরই হবে। আল্লাহ পাক স্মরণ করায় দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ পাক তোমাদের কি বিজয় দান করেছেন, তোমাদের কি বিজয় দান করেছিলেন বদরের ময়দানে। তোমরা ছিলে সংখ্যক, কম সংখ্যক লোক, তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে অল্প, তোমাদের উপরেই আল্লাহ রহমত নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের ময়দানে নবীজি তো প্রস্তুত ছিলেন না, কারণ নবীজি কোনোদিন তার জীবনে কোনো কাফির বেঈমানকে আগে আঘাত করেন নাই। নবীজিকে যদি কোনো কাফের বেঈমান আঘাত করতে এসেছে, নবীজি শুধু আগেই প্রতিবাদ করেছে, প্রতিহত করেছে। নবীজি কোনোদিন আগে তরবারি উঠায় আঘাত করেন নাই। বদর ইসলাম কায়েম হলো, ইসলাম কায়েম হলো, কোরআনের বিধান কায়েম হলো, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আবু জেহেল বদরের ময়দানে এসেছে ইচ্ছে করেই নবীর সঙ্গে যুদ্ধ লাগাতে, কারণ মক্কার অলিতে গলিতে আবু জেহেল এই মিথ্যা তহমাত, মিথ্যা প্রচার করেছে। ও মক্কার কোরাইশ লিডারেরা, কোরাইশ নেতারা, তোমরা কি দেখেছো যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়েছি, বিদায় করেছি? সেই মোহাম্মদ মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, কোরআনের বিধান কায়েম করেছে। ওই মোহাম্মদ যদি এই মক্কায় আসে, কাবাঘর দখল করবে, তোমাদের বাড়িঘর দখল করবে, তোমাদেরকে বাধ্য করবে ইসলাম গ্রহণ করতে, তোমাদের বাড়িঘরের নিরাপত্তা থাকবে না। সুতরাং তোমাদের এখনো সময় আছে, চলো না আমরা বদর প্রান্তে যাই, মোহাম্মদের সঙ্গে যুদ্ধে লড়ি, দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করল, আবু জেহেল তো ঠিকই বলেছে, যদি আমরা সময় থাকতে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে না লেগে যাই, তাহলে আমাদের বাড়ি ঘর ছাড়তে হবে, মক্কা দখল করে নেবে, কাবাঘর দখল করবে। আবু জেহেলের এই মিথ্যা প্রচারণায় সবাই ছুটে গেল বদরের ময়দানের দিকে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাহিনী 1000-এর উপরে, 1000-এর উপরে বাহিনী রওনা দিল বদরের ময়দানে। বদরের ময়দানে যখন আবু জেহেলের বাহিনী চলে এসেছে, নবীজি নেমেছেন আবু জেহেলের বাহিনীকে প্রতিহত করার জন্য মাত্র 313 জন সাহাবী নিয়ে। আল্লাহ পাক বলছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পক্ষে, আল্লাহর রাস্তায় জান মাল কোরবান করে জিহাদ করো, প্রাণ অন্তকর চেষ্টা করো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এটাই তোমাদের জন্য কল্যাণকর। নবীজির সাহাবীরা নামলেন, হুজুরের সঙ্গে হুজুর নেমেছেন, নবীজির সঙ্গে সাহাবীরাও নেমেছেন, কিন্তু 1000-এর উপরে না, 2000 নয়, 3000 নয়, মাত্র 313 জন সাহাবী নবীজি নেমে নিলেন, বদরের ময়দানে নামলেন সাহাবীদেরকে নিয়ে। বরং আশ্চর্যের বিষয় হলো, এই নবীর সঙ্গে যারা সাহাবী ছিলেন, কারো হাতে কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, বল্লভ নাই, খালি হাতে নেমেছেন নবীজির সাহাবীরা। এদিকে বিপরীতে আবু জেহেলের বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। নবীজির সাহাবীরা দেখতে পেল পুরো ময়দান জুড়ে আবু জেহেলের কাফের সেনারায় ভরপুর, হাতে অস্ত্র, ঢাল, তরবারি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাকায় দেখেন এই ময়দানে আবু জেহেলের বাহিনী কত শক্তিশালী, তারা 1000-এর উপরে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। আমাদের কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি সফলতা, আমাদেরকে যদি সাহায্য নাজিল না করেন, নির্ঘাত এই ময়দান থেকে আমরা মার খেয়ে বিদায় হব। ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে আমরা যদি সাহায্য না পাই, আল্লাহ নিশ্চিত মার খেয়ে পরাভূত হয়ে ময়দান থেকে আমাদের ভাগতে হবে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে ওই সাহাবীরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আল্লাহর সাহায্য আমরা চাই, তবে এই ময়দানে আমরা যারা নেমেছি আপনার সঙ্গে রয়েছি, একজন সাহাবীও আপনার সঙ্গ থেকে আমরা পৃথক হব না, আপনাকে ছেড়ে ময়দান ছেড়ে পালাবো না, আপনাকে ছেড়ে ময়দান দিয়ে যাব না, আমরা পিছু পা হটে যাব না। ময়দানে তো নেমেছি, ঈমান নিয়ে নেমেছি, আমাদের অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কিন্তু আমাদের ঈমান আছে, আমরা ঈমানের শক্তি নিয়ে ময়দানে নেমেছি।
ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, এই ঈমান দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব ততক্ষণ এই দেহের মধ্যে জীবন থাকে। যতক্ষণ এই দেহে জীবন থাকে ততক্ষণ আমরা লড়াই করব। এই ময়দানে যদি আমাদের জীবনও চলে যায় আমরাই তো সফল। কারণ যদি কাফেরদের হাতে আমাদের জীবন চলে যায় আমরা শহীদ। আমরা যদি মরে যাই শহীদ, বাঁচলে আমরা গাজী, আমাদের তো লস নাই। যদি কাফেরদের হাতে আমাদের জীবনটা চলে যায় আমরা হয়ে যাব শহীদ। আর আমরা ওদের সঙ্গে লড়াই করে ওদেরকে যদি জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিতে পারি, ইসলামের পতাকাটা, বিজয়ের পতাকা হাতে নিয়ে গাজী হয়ে ঘরে ফিরে যাব। হুজুর খুব খুশি হয়ে গেলেন সাহাবীদের কথায়, সাহাবীদের বক্তব্যে নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যের জন্য বদরের ময়দানে হাঁটু গেড়ে বসে পড়লেন। নবীজির সাহাবীরা দেখতে পেলেন নবীজি হাঁটু গেড়ে জমিনে বসে পড়েছেন, দুহাত উঁচু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই বদরের ময়দানে তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। তুমি যদি এই বদরে আমাদেরকে সাহায্য না করো তাহলে ইসলাম এই মদিনায় টিকবে কি টিকবে না আমি জানি না, আমি বুঝতে পারি না, তোমার সাহায্য চাই। এবার সাতক্ষীরার হাঁটার ভাইয়েরা জবান খুলে বলুন তো, বিশ্বনবী হাত তুলেছেন বদরের ময়দানে, উন্মুক্ত ময়দানে আল্লাহর সাহায্যের জন্য হাত তুলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় মানুষটি, তার প্রিয় হাবিবের হাতখানা কি খালি হাতে ফিরাইয়া দিতে পারেন নাকি? নবীজি হাত তুললেন, এত উঁচু করে হাত তুলেছেন, সাহাবীরা বলেছেন আমরা কোনোদিন নবীজিকে এত উঁচু করে হাত তুলতে দেখি নাই। নবীজি উঁচু করে হাত তুলেছেন, রাসূলুল্লাহর বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছেন সাহাবীরা। নবীজি হাত তুললেন আর বললেন, আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার সাহায্য। এই বদরের ময়দানে আমার সাহাবীরা নিরস্ত্র সাহাবী, একজনের হাতেও কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, সংখ্যায় কম আবু জেহেলের সংখ্যা হাজারের উপরে। তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে, জলদি করে ময়দানে নেমে যাও, বদরে আকাশ থেকে 1000 ফেরেশতা নাজিল করে দাও। মুমিনদের জন্য ফেরেশতা নাজিল করেন কে? আল্লাহ পাক। সাহায্য হিসাবে ফেরেশতা নাজিল হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলছেন, আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব বিপদে মুসিবতে, কঠিন অবস্থায়, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কোন সময় সাহায্য লাগবে আমি সাহায্য দেব। শুধু মুমিনরা বললেই হবে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াত দাতা। মানুষের সামনে মাথা আনত করবে না, বাতিলের সামনে পরস্ত হবে না, বাতিলের আনুগত্য করবে না, প্রভুত্ব স্বীকার করবে না। মুমিনগণ যদি ময়দানে টিকে থাকতে পারে, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থাকে, ওই মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ আরো আযীব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আল্লাহ আমাদের রব। আমরা একটু জোরে আওয়াজ করে বলি আমাদের রব কে? জোরে আওয়াজ করে বলুন আমাদের রব কে? এটা তো কবরের কোশ্চেন, প্রথম কোশ্চেন, ঠিক কি না? মার রব্বুক, তোমার রব কে, তোমার প্রভু কে? আমরা বলবো রব্বি আল্লাহ অথবা রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের। আল্লাহ বলছেন খাঁটি ঈমানদার তো তারা, দ্বীনের মুজাহিদ তো তারা, দ্বীনের দায়ী তো তারা,
যেই মোমেন্ট বান্দাগুলি জটিল কঠিন যত মুসিবতে পড়ুক না কেন, কঠিন অবস্থায় জিহাদের ময়দানে মুমিনগণ বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, তিনি আমাদের বিধানদাতা, তিনি আইনদাতা, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা। এরপরে এর উপরে মজবুত থাকে, এই কথা মুখে বলে, অন্তরে স্বীকার করে, এরপরে মজবুত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে ময়দানে। বাতিলের ঝড় যত বড় পাওয়ারফুল হোক না কেন, ময়দান থেকে চমকে চলে না। আল্লাহর দ্বীনের দায়রা, ঠিক কিনা? মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে ময়দানে। আল্লাহ বলছেন এদের প্রতি আমি খুশি হয়ে যাই, এই মোমেনদেরকে আমি সাহায্য করি। আসমান থেকে ফেরেশতা নাজিল করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন তোমরা ভয় পেও না, তোমাদের জন্য আমি সাহায্য নাজিল করি ফেরেশতা। তোমরা ভয় পেও না, শঙ্কিত হও না, ঘাবড়িয়ে যেও না, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এমন জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। সুতরাং যদি ময়দানে টিকে থাকতে পারো, বাতিলের সঙ্গে লড়াই করতে পারো, দেহের মধ্যে যতক্ষণ রূহ থাকবে, সত্যকে বুকে ধারণ করে পথ চলতে থাকবে, ময়দান থেকে পিছু পা হটবে না, ময়দানে সক্রিয় থাকবে, তোমার উপরে রহম করবেন কে? আল্লাহ পাক যেমন বদরের ময়দানে সাহায্য নাজিল করলেন ফেরেশতা, হযরত জিবরিলের মাধ্যমে 1000 ফেরেশতা নামায় দিলেন বদরের ময়দানে। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রথম টার্মে 1000 ফেরেশতা বদরে নামায় দিলাম, সেকেন্ড টার্মে 3000 ফেরেশতা, থার্ড টার্মে 5000 ফেরেশতা আল্লাহ পাক বদরের ময়দানে নামায় দিলেন। ও আমার ভাইরা, একটু জবান খুলে বলুন তো, বদরের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে, আবু জেহেলের বাহিনীর সঙ্গে লড়তে কি 5000 ফেরেশতা লাগে নাকি? লাগে? আবু জেহেলের বাহিনীর সঙ্গে লড়তে আল্লাহর কি 5000 ফেরেশতা নামানো লাগে? না, মাত্র একজন ফেরেশতাই যথেষ্ট, হযরতে জিবরিল আমিন, ঠিক কিনা? যে জিবরিল আমিনের 600 খানা ডানা, 600 খানা ডানা, এই 598 খানা ডানা বন্ধ করে হযরতে জিবরিল আমিন 2টা ডানা দিয়ে যদি এফর ওপর আঘাত করে, বাতিলরা ময়দানে টিকতে পারে? আবু জেহেলের গোষ্ঠীরা টিকতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 5000 ফেরেশতা নাজিল করলেন কেন? নবীকে সাহায্য করার জন্য, হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুমিনদের শক্তি দেওয়ার জন্য, মুমিনদের ঈমানের বল প্রয়োগ করার জন্য, মুমিনরা যেন সাহস পেয়ে যায়, নবীজি যেন সাহস পেয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লেখেন, সেই বদরের ময়দানে এত বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন, যেই ফেরেশতাদের নাজিলের কারণে এত আধিক্য, এত বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। ফেরেশতাদের আগমনের কারণে আকাশের সূর্যের আলোটা আবডালে পড়ে গিয়েছিল। এত ব্যাপক সংখ্যক ফেরেশতা নেমেছেন বদরের ময়দানে। সুবহানাল্লাহ। ইসলামকে সাহায্য করার জন্য, সাহাবাদেরকে সাহায্য করার জন্য, নবীকে সাহায্য করার জন্য, ঠিক কিনা? সেই আল্লাহ কি আজও আছেন না? সুতরাং বাতিল যত বড় শক্তিশালী হোক, জালিম যত বড় শক্তিশালী হোক, কুফরি শক্তি যত বড় শক্তিশালী হোক, হক যখন এসে যাবে, বাতিল পালানোর সুযোগ হবে না। কি কিনা বলো? বাতিল পালানোর সুযোগ পাবে? সুযোগ পাবে না, গর্ত খুঁজে পাবে না, বাতিল পালানোর সুযোগ পাবে না। সত্য যখন এসে যাবে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন, সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়ে গেছে, মিথ্যার স্থান নেই। এই জন্য আল্লাহ পাক বলছেন, জিহাদ মুজাহাদা। আমরা দেখি এই জমিনে, আল্লাহর এই জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য অসংখ্য গোলাম, অসংখ্য দ্বীনের দায়রা জীবন দিয়েছেন। আজও সত্য বলতে গিয়ে মাজলুম হয়ে আছেন না নাই? কি বলেন, আছেন না নাই? চার দেয়ালের মধ্যে বন্দী আছেন, ছেলের মায়া করেন নাই, মায়ের মায়া করেন নাই, স্ত্রীর মায়া করেন নাই,
মিথ্যা তহমত দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন চলছে পৃথিবী জুড়ে, ঠিক কিনা বলুন? কত নাফরমান, ফাঁসির আসামি, খুনি আসামি, চোর, গুন্ডা, বদমাশগুলি ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর দ্বীনের দায়ীরা মাজলুম হয়ে বসে আছে। এরা কেন মাজলুম? আজকে এদেরও তো আমার মতো আপনার মতো মন আছে, দিল আছে, ভালো লাগার বিষয় আছে, স্ত্রীর প্রতি মহব্বত, সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসা সব আছে, কিন্তু শুধুমাত্র সব কিছু ছেড়ে বন্দিশালায় রইলেন আল্লাহরে খুশি করার জন্যে, আল্লাহর খুশির জন্য। আর এই পথে যদি জীবনটা চলে যায়, আল্লাহ বলছেন এদেরকে তোমরা মৃত বলো না, এরা আমার জীবিত বান্দা, এরা আমার কাছে জীবিত, তোমরা অনুধাবন করতে পারো। যেই বান্দাগুলি কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে, আল্লাহর মহাসত্য এই জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলীন করবে, নিজেকে বিলীন করে দেবে, মৃত্যুবরণ করবে, কতল হবে, নিজের জীবন নিজে দিয়ে দেবে আল্লাহর জন্য, শহীদ হয়ে যাবে, এদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যেই বান্দাগুলি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, নিজের জীবন দিয়ে শহীদ হয়েছে, এরা মৃত নয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এই বান্দাগুলি আমার কাছে জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না, তোমরা অনুধাবন করতে পারো না, এরা আমার কাছে জীবিত। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইউরজাকুন, এই বান্দাগুলি রিজিক প্রাপ্ত, কবরের মধ্যে জান্নাত থেকে আমি এদের জন্য খাবার পাঠাই। সুবহানাল্লাহ। সেই দিনের জন্য লড়তে কি আমরা রাজি আছি? কোরআনের পক্ষে কি আমরা থাকতে রাজি আছি? কোরআনের আন্দোলনে আমরা যোগ দিতে রাজি আছি? 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে কোরআনের বিধান কায়েম হোক, আপনারা কি চান? সমস্ত আলেম ওলামা, হক্কানি আলেম, হক্কানি দ্বীনের দায়ীদের সঙ্গে কি আপনারা আছেন? কোরআনের সঙ্গে কি আপনারা আছেন? আল্লাহর বিধান আল্লাহর এই জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত উঁচু করে গভীর রাতে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন, সবাই বলি আমিন। সুতরাং আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে যদি তোমরা ব্যবসা করো, মূলধন তিনটি, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, অবির রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ সাধনা করা, প্রাণান্তকর চেষ্টা করা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করানোর ক্ষেত্রে, আর নিজেদের জানমাল কোরবান করা, এগুলি যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তিনি তোমাদের সেই জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন যেই জান্নাতের তলদেশে নদী নালা প্রবাহমান, জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে তোমাদেরকে একটা সুন্দর আবাসস্থল দিবেন। এই দুনিয়াতে আমরা একটা ভালো বাড়ি তৈরি করার জন্য কত না কষ্ট করি, সৌদি যাই, মালয়েশিয়া যাই, বিদেশ ভ্রমণ করি, দেশের মধ্যে ব্যবসা করি, হালাল কি হারাম বাঁচি না। সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা নারী চাই, নারীর চেয়েও মানুষের লোভ হলো বাড়ির। সুন্দর একটা বাসস্থান, সুন্দর একটা আবাসস্থান, এই পৃথিবীতে টাইলস করে সুন্দর বিল্ডিং বানায়া বালাখানা করে আজীবন তো দুনিয়ায় মানুষ থাকতে পারবে না। মোমেনদের আসল ঠিকানা তো জান্নাত। আসল ঠিকানা কি? আসল ঠিকানা তো জান্নাত। আল্লাহ বলছেন মোমেনরা দুনিয়াতে তোমরা ধনী হও অসুবিধা নাই, বাড়ি গাড়ির মালিক হও অসুবিধা নাই, কিন্তু তোমাদের জানমালটা খরচ করার নিয়াত করে রাখবে আল্লাহর জন্য। এমনও আছে তোমাদের নাও দেওয়া লাগতে পারে, কিন্তু নিয়তটা পুরাই রাখবে, নিয়ত রাখবে, প্রস্তুত থাকবে। যদি তোমরা প্রস্তুত থাকো জিহাদের ময়দানের জন্য, আল্লাহর জন্য জানমাল খরচ করতে, আমি তোমাদের শুধু জান্নাতি প্রবেশ করাবো না, ওই চিরস্থায়ী জান্নাতে এমন একটা ঘর তোমাদের বানায় দেব। আল্লাহ পাক বলছেন ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, জান্নাতে আদনের মধ্যে তোমাদের জন্য একটা উত্তম আবাসস্থল বানায়া দেব। উত্তম বাড়ি, উত্তম বালাখানা আমি তোমাদের জন্য তৈরি করব, সৃষ্টি করে রাখবো, বুঝ করে রাখবো। যালিকাল ফাউজুল আযীম, আর এটা তোমাদের মহান বিজয় হবে, পরম সফলতা, বিরাট সফলতা, জান্নাতের মধ্যে একটা বালাখানা পাওয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন তোমরা আশা করো
ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। শেষ পর্যায়ে যেটা তোমরা চাও, কামনা করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়া ফাতহুন করিব, আল্লাহর বিজয়টাও খুব নিকটবর্তী। বিজয় সাহায্য দুটোই পাবা যদি সবর করতে পারো। অবাশশিরিল মুমিনিন, নবী মুমিনদেরকে সুসংবাদ দেন, জান্নাত পাবে, গুনাহ মাফ পাবে এবং ইসলামের বিজয় পাবে, সুসংবাদ পাবে, সব পাবে। কিন্তু শর্ত হলো আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে, জান মাল কোরবান করতে হবে, আল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে, জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য সব কিছু ছাড়তে হবে, ঠিক কিনা? এগুলি আল্লাহর বিধান। আল্লাহ পাক বলছেন এগুলি যদি করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব, জাহান্নামের আগুন থেকে চিরস্থায়ীভাবে মুক্তি দিয়ে দেব। এখন আমরা কি তিনটা ব্যবসা আল্লাহর সঙ্গে করতে চাই? তিনটি মূলধন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বর মূলধন আল্লাহর সাথে, আল্লাহর প্রতি ঈমান, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন মাল, সম্পদ এবং জান এটা লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু প্রস্তুত রাখতে হবে। যখনই ডাক আসবে জিহাদের, ইসলামী আন্দোলনের সিপাহী সালাররা যখন ময়দানে ডাক দিবে, তখন যার যা আছে তাই নিয়ে ময়দানে বেরিয়ে পড়তে হবে বাতিলকে রুখে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে কোরআন কায়েমের জন্য, সংসদ ভবনে কোরআনের আইন পাশন করার জন্য, সেক্রেটারিয়েটে কোরআনের আইন পাশ করানোর জন্য, আল্লাহর কোরআন দিয়ে যেন সেক্রেটারিয়েট, অফিস, আদালত, কোর্ট কাছারি সব কিছু চলে। এই বিধান কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এই হুকুম কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক এই কথাই বলেছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সক্ষম ভাবে, মুজাহিদি ভাবে তোমরা জিহাদ পরিচালনা করো, মুজাহিদি ভাবে তোমরা প্রাণান্তকর চেষ্টা করো, সফলতা আল্লাহ দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য তোমাদের জন্য আসবে আর বিজয়টাও তোমাদের নিকট। সুতরাং এই ঘোর অমাবস্যা থাকবে না, এই অন্ধকার থাকবে না। রাত্র যত গভীর হয়, দিনের আলো তত তাড়াতাড়ি বেশি কাছাকাছি এসে যায়, ঠিক কিনা? সুবে সাদিক তত সন্নিকট এসে যায়। সুতরাং ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল করে দিনের হকের উপরে আমরা চলতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, এখানে একজনে লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন, মুসলমান হয়ে যারা তাফসির মাহফিল বন্ধ করে, ইসলামে তাদের পরিচয় আসলে কি? দারুণ একটা কথা বলেছেন। রাত্র তো 12টা পার হয়েছে, আমার তো খেয়াল ছিল 12টার মধ্যে মোনাজাত করব। তো বিষয়টা হলো, আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক নিজেই কোরআনে বলছে যে কাফেরদের বক্তব্য ছিল এই যে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনের কথা শুনবে না, বরং আল গাউফি, তোমরা সেখানে গ্যাঞ্জাম তৈরি করে দাও, বাধা সৃষ্টি করো, যাতে করে কোরআনের আঞ্জাম না দিতে পারে, কোরআনের দাওয়াত না দিতে পারে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা বিজয়ী হতে চাও। তাহলে কোরআনের বিরোধিতা করা, কোরআনের মাহফিলের বিরোধিতা করা, এটা কাদের কাজ বলেন? কাফেরদের কাজ। এখন তো ফতুয়া জেনে গেলেন, এটা কোনো মুসলমানের কাজ নয়, ঠিক কিনা? দল যে যা করুক, আমার দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্য দল আছে। আওয়ামী লীগ মুসলমান আছে, বিএনপি মুসলমান আছে, জাতীয় পার্টি মুসলমান আছে। আমরা আম মানুষ, আমরা যে কোনো দল বা করি না, আমরা মুসলমান। সুতরাং মুসলমানের কোরআন, এই কোরআনের আলোচনা কেউ যদি বাধা সৃষ্টি করে, কোরআন যদি বন্ধ করতে চায়, সে কাফেরদের ভূমিকাই পালন করলো, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত জাহেল থেকে, জালেম থেকে জাতিকে, দেশকে রক্ষা করুন, আমরা বলি আমিন। কারণ আমরা চাই, আমরা 95% মুসলমান এই দেশে, আমরা চাই কোরআনটা এই দেশে কায়েম হোক। সবার নীতি আমাদের দেখা হয়ে গেছে, ঠিক কিনা? সকল দলের সকল নীতি আমাদের দেখা হয়ে গেছে। সকল দলের সকল নীতির উদ্দেশ্যই হলো ভোগ বিলাসিতা, জনগণকে চুষে খাওয়া। একমাত্র কোরআনের উদ্দেশ্যই সত্য সুন্দর বিধান জমিনে কায়েম করা। যদি আল্লাহর জমিন, আল্লাহর কোরআনটা কায়েম হয়ে যায়, এই মসজিদ ভর্তি মুসল্লি হবে, এই মসজিদ ভর্তি মুসল্লি হবে। হিন্দু ভাইয়েরা পর্যন্ত ঘরের দরজা জানলা খুলে ঘুমাতে পারবে।
এই নিরাপত্তা দেবে ইসলাম। নিরাপত্তা কে দেবে? ইসলাম দেবে। অসত্য থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, নির্বিচার থাকবে না, কিচ্ছু থাকবে না। বিচারের নামে অবিচার থাকবে না। বেধর্মীরা পর্যন্ত ইনসাফ পাবে, সঠিক বিচার পাবে, ঠিক কিনা? একমাত্র সঠিক এবং সুন্দর বিধান কায়েম করতে পারে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন। সেজন্য আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আবার কি মহতারাম, গণতন্ত্র কি? ইসলাম গণতন্ত্র সমর্থন করে কিনা এটা নিয়ে অনেক মতভেদ আছে। তবে সাময়িক প্রয়োজনে গণতন্ত্র মেনে নেওয়া যায়, কিন্তু ইসলামিক রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্র খেলাফত, রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতির ব্যবস্থায় গণতন্ত্রের কোনো মূল্যায়ন ইসলামে নাই। বরং ইসলামের মূল্যায়ন হলো খেলাফত। ইসলামের মূল্যায়ন কি? খেলাফত। গণতন্ত্র, ডেমোক্রেসি এটি মানুষের তৈরি করা, আর খেলাফত তৈরি করা কার? আল্লাহ পাকের। এই জন্য গণতন্ত্র সাময়িকভাবে ইসলামের সুযোগের জন্য নেওয়া যাবে, কিন্তু গণতন্ত্রকে ইসলামের কোনো বিধান মনে করা যাবে না, এটাকে কোনো বিধান মনে করা যাবে না, এটাকে হদ মনে করা যাবে না। বরং হদ হচ্ছে, আল্লাহর বিধান হচ্ছে খেলাফত। বুঝতে পারছেন? খেলাফত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমরা বলি।